আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। এ প্রেক্ষাপটে ১৩ নম্বর ওয়ার্ড থেকে কমিশনার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সফল উদ্যোক্তা মোহাম্মদ রেজাউল করিম, যিনি স্থানীয়ভাবে একজন পরিচিত এবং জনপ্রিয় মুখ হিসেবে ইতোমধ্যেই সুনাম অর্জন করেছেন। মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মোহাম্মদ রেজাউল করিম কুষ্টিয়ার সুপরিচিত প্রতিষ্ঠান RSR ইকো ব্লক এর চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। উদ্যোক্তা হিসেবে তার সাফল্য, সততা এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রার্থিতা ঘোষণার পর থেকে ১৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার পক্ষে সমর্থন জানাচ্ছেন এবং তাকে একজন যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে দেখছেন। সব মিলিয়ে কুষ্টিয়া পৌর নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডের কমিশনার পদে মোহাম্মদ রেজাউল করিমের অংশগ্রহণ ইতিমধ্যেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, যা নির্বাচনকে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে আমার তুলবে। নাম মোহাম্মদ রেজাউল করিম। আমার বাসা বারখাতা ১৩ নম্বর ওয়ার্ডে, বারখাতা পূর্বপাড়া। কুষ্টিয়া পৌরসভাতে আমাদের টোটাল ২১টা ওয়ার্ড। এই ২১টা ওয়ার্ডের মধ্যে আমাদের ১৩ নম্বর ওয়ার্ডটা সব থেকে বেশি অবহেলিত আমি মনে করি। কারণ আমাদের আশেপাশের যে ওয়ার্ড গুলো ১৩ নম্বর, ১৪ নম্বর একটা আইডল ওয়ার্ড। কারণ এখানে যে কাজ হয়েছে আমাদের ওয়ার্ডে তার সিটে কোটা কাজ আমরা পাই নাই। তো সব বিবেচনা করে আসলে আমি দেখলাম যে আমাদের এই ওয়ার্ডটা সব থেকে অবহেলিত। আমি যদি সুযোগ পাই ওয়ার্ডবাসী সেবা করার জন্য, তো সেই উদ্দেশ্যে আর কি আমার নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা। আমাদের এলাকায় আমাদের ১৩ নম্বর ওয়ার্ডে মেইন সমস্যাটা হচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। আমাদের যদি ২০ মিনিট বৃষ্টি হয়, আধা ঘন্টা যদি বৃষ্টি হয়, তো ৭ দিন ১০ দিন পানি বেঁধে থাকে রাস্তাতে। জলাবদ্ধতা অনেক প্রকোপ আকারে ধারণ করছে আমাদের এখানে। তো তারপরে আরো এই জলাবদ্ধতার কারণে কৃষকরা কিছু কৃষি কাজে ব্যাঘাত ঘটে। আরো অনেক রাস্তাঘাটের কোনো উন্নয়ন নাই। চারিদিকে আপনি যেদিক দিয়ে যান ১৩ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট খুবই জঘন্য, খুবই খারাপ। মানে রাস্তা দিয়ে একটা বাইক নিয়ে চলাচলের মতো উপযোগী। এটা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা এই বালি মহলে কাজ করছে তারা আসলে কিছু বলতে পারে নাই আমরা তাদেরকে। কারণ আমাদের রাস্তা তারা ব্যবহার করছে, আমরা কিছু বলতে গেলেই আসছে প্রবলেম ফেস করতে হতো। বিভিন্ন পলিটিক্যাল ইস্যু ছিল, যে ইস্যুগুলোর কারণে আসলে আমরা এই বালির ঘাট বন্ধ করতে আমরা পারি নাই, এবং সেটা আসলে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এখন হয়তো এই এলাকাবাসী যে রাস্তার উন্নয়ন হবে ভবিষ্যতে বা এখন হচ্ছে, তো এই ধরনের সমস্যা আশা করি আর ফেস করা লাগবে না আমাদের। মাদক তো আসলে এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদক আপনি এলাকার মধ্যে যেখানেই যাবেন, ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে তারা খেলাধুলা না করে তারা মাদকের দিকে ঝুঁকতেছে। কারণ আপনার মাদকটা হচ্ছে সহজলভ্য হয়ে গেছে। তো এই জিনিসটা নিয়ে যদি আমরা এলাকার যারা এলাকার সমাজ আছে তারা যদি সচেতন হই, তারা যদি কাজ করি, তাহলে এটা নিরসন সম্ভব। আসলে মাদক নির্মূল তো আমার একার পক্ষে সম্ভব না, এলাকাবাসী যদি সবাই মিলে কাজ করে তাহলে এটা অবশ্যই সম্ভব। আপনাকে ফার্স্ট টাইমে বললাম, মাদক নির্মূল একার পক্ষে, একটা কাউন্সিলরের পক্ষে, একটা চেয়ারম্যানের পক্ষে, একটা মেয়রের পক্ষে কখনোই সম্ভব না। যদি এলাকার যারা আছে, সচেতন যারা আছে, যেমন আমার বাড়ির পাশে মাদক বিক্রি হয়, এটা যদি আমি প্রতিরোধ করতে পারি, আমার জায়গা থেকে আমি যদি প্রতিরোধ করি, আপনার জায়গা থেকে আপনি যদি প্রতিরোধ করেন, এলাকাবাসী যদি একত্রে হয়ে যদি এটা নির্মূল করতে চায়, যদি মনে করে যে আমি নির্মূল করবো, তাইলে এটা অবশ্যই সম্ভব। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যদি কাউন্সিলর হতে পারি তাহলে আমি এটা নিয়ে সর্বোচ্চ কাজ করব। নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।